আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রামে আছেন, সেখানকার খোঁজ খবর রাখছেন, তার কাছে চট্টগ্রামের পরিস্থিতি জানবো। প্রণবেশ, আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং এক দফা দাবিতে চট্টগ্রামের কোন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে সেই তথ্য আমাদের জানাবেন। আজকে চতুর্থ দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রাম শহরের সড়কে তারা অবস্থান নিয়েছে। তবে এখনো পর্যন্ত আজকের দিনের কথা যদি বলি, তারা এখন চট্টগ্রামের ১৬ শহর রেল স্টেশনে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি তারা রেল লাইন অবরোধ করেছে। এখানে শিক্ষার্থীরা আছেন, তাদের যে দাবি সেটা হচ্ছে কোটা প্রথা যেটি পুনর্বহাল করেছে, এই পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করতে হবে, এটাই হচ্ছে তাদের মূল দাবি। এবং ২০১৮ সালে যে পরিপত্র দেয়া হয়েছিল সেটি পুনর্বহাল করা, এই দাবিগুলো তারা এখানে করেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখানে আন্দোলনে সামিল হয়েছে এবং তারা তাদের দাবিগুলো স্লোগানের মাধ্যমে তারা জানান দিচ্ছে। এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শাটল ট্রেন রয়েছে, ট্রেনটি এখানে এসে পৌঁছায়নি। শাটল ট্রেন যদি এই স্টেশনে এসে পৌঁছায়, শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন, এরপর তারা যে পাশে এখানে ২ নম্বর গেট যে চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, সেই সড়কটিও তারা অবরোধ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা গতকালও দেখেছি তারা এখানে ২ নম্বর গেট থেকে শুরু করে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ রোডগুলো তারা মিছিলে তারা মুখরিত করেছিল এবং লালখান বাজার সেখানেও তারা সড়ক অবরোধ করেছিল। আমরা একটু শিক্ষার্থীদের কথা জানতে চাই, আপনি যদি একটু বলেন যে আপনাদের এখনকার যে দাবি সেটি আজকে চতুর্থ দিনের মতো শহরে গড়াচ্ছে, তো আজ সামনের দিনের আপনাদের কর্মসূচিগুলো কি? সামনের দিনের কর্মসূচি হচ্ছে আমাদের যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না মানবে ততদিন পর্যন্ত আমরা এক এক দিন এক এক রকম ভাবে আমাদের কর্মসূচি পালন করা হবে। এটা হচ্ছে আমরা আমাদের কর্মসূচি শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে পরিকল্পনা করবো যে আমাদের পরের দিনের কর্মসূচি কিরকম হবে। আপনারা কতটুকু রাখতে আগ্রহী? ৩০% এখন যেটা ঘোষণা দেওয়া হয়েছে সেটা আসলে আপনারা কোন পর্যায়ে পর্যন্ত এই দাবিটাকে মানবেন? মুক্তিযুদ্ধ কোটা 0% হবে। শুধুমাত্র অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী এবং বিবেচনা করে অনগ্রসর জাতিগোষ্ঠী বিবেচনা করে হচ্ছে তাদের জন্য ন্যূনতম পর্যায়ে হচ্ছে কোটা নামিয়ে আনতে হবে। এবং এটা হচ্ছে কিছু সময়ের জন্য প্ল্যান মাফিক হচ্ছে সেই অনগ্রসর জাতি হচ্ছে তাদেরকে অগ্রসর তালিকায় আনে, তারপরে হচ্ছে আমরা এই কোটা পর্যন্ত উঠিয়ে নিতে চাই। এটাই আমাদের বক্তব্য। অনগ্রসর পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী ছাড়া তাদের জন্য কোটা ছাড়া সকল ধরনের কোটা বাতিল করতে হবে। আমি আরেকজনের কাছ থেকে জানতে চাই, আপনারা আসলে পরবর্তীতে আন্দোলনকে কোথায় নিয়ে যেতে চান? আমাদের আন্দোলন বর্তমান চলমান এবং যতদিন পর্যন্ত না সরকার এইটার একটা ডিসিশন না দেয় আমরা রাজপথে থাকবো, এই আন্দোলন চলতেই থাকবে। মানুষ তো রাস্তা অবরোধ করলে সেখানে অনেক দুর্দশা হয় বা মানুষের ভোগান্তি হয়। আপনারা কি মানুষের ভোগান্তি চান? আপনাদের সাময়িকভাবে দুঃখিত, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, যেহেতু আমরা এই দুর্ভোগটা বহাবো আজীবন ধরে, তাই আমরা আপাতত সাময়িকভাবে দুঃখিত এটার জন্য। কিন্তু আমরা চাই না সাধারণ মানুষ এটা দুর্ভোগ হোক, কিন্তু আপাতত দৃষ্টিতে এটা দুর্ভোগ মনে হলেও এটা পরবর্তীতে খুব কাজে লাগবে এবং সবাই আমাদের এই সপক্ষে অবস্থান করতেছে। ধন্যবাদ। তো শুনছিলাম এখানে শিক্ষার্থীদের কথাগুলো এবং আমরা যেটা জানতে পারছি যে এখানে রেল পথ এখন অবরোধ করেছে, তারা হয়তো এখন সড়কের দিকে হয়তো মুভ করবে বা যাবে এবং সড়ক অবরোধ করাও তাদের এই কর্মসূচি থাকতে পারে বলে আমাদের শিক্ষার্থীরা জানিয়েছেন। তো আজকে চতুর্থ দিনের মতো এর আগে আমরা দেখেছি ক্যাম্পাসে তারা বিভিন্ন ধরনের বক্তব্যগুলো দিয়েছিল, বিশেষ করে ৩০% মুক্তিযোদ্ধা কোটা এটা তারা চাইছেন না, তারা মনে করছেন যে এটা বাতিল। যদিও আবার অনেকে মনে করেন যে মুক্তিযোদ্ধা কোটাটা যদি এমন একটি পর্যায়ে রাখা যায় যেটি আসলে যৌক্তিক, এরকম কোনো পর্যায়ে রেখে সমাধান করা যায় কিনা সেই ধরনের বক্তব্য কিন্তু এখানে আছে। তো সব মিলিয়ে ছাত্রদের এই যে আন্দোলন, সেই আন্দোলনটি আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাস ছাড়িয়ে আরো বিভিন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আরো যে 8টি থেকে 10টি কলেজ রয়েছে সেই শিক্ষার্থীরাও এখানে অংশগ্রহণ করছেন। গতকালও সেটি হয়েছিল। তো এখনো পর্যন্ত সরকারি পর্যায় থেকে কোনো ধরনের ঘোষণা না আসায় তারা বলছেন যতদিন ঘোষণা আসবে না ততদিন পর্যন্ত চলমান থাকবে। এবং আপনি প্রণবেশ আপনি বলছিলেন যে এখন রেল থেকে সরে তারা সড়ক পথ অবরোধ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।